আচ্ছা বলো তো, এই রকম লাল লাল খাসির মাংসের ঝোল কার না পছন্দ? আর এই রকম যদি গরম গরম ভাতে পাওয়া যায়, আর কিছু কি লাগে? তো আজকের রেসিপিটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। নিয়ে নিলাম এখানে 700 মতন মাটন। এবার এটাতে আমি ওই মাঝারি চামচের 3 চামচ মতন টক দই ভালো করে মাখিয়ে রেখে দেবো। বাস, আর কিছু না, এই মিনিমাম 15 মিনিটের জন্য দিয়ে রেখে দেবো। এবার চলো একটা মশলা রেডি করে নিলাম বেশ কিছুটা আদার টুকরো, এই মিনিমাম 7-8 কোয়া রসুন নিলাম, গোটা ধনে, গোটা জিরে 1/2 চামচ মতন, আর নিলাম একটা ছোট সাইজের টমেটো, গোটা গরম মশলা, ওই 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি, আর নিলাম 5 থেকে 6টা শুকনো লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের মন মতন, আমরা একটু ঝালটা বেশি খাই, এর জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার ডুমো ডুমো করে আলু কেটে এটাকে গরম তেলে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে তুলে নিয়ে আরও একটু তেল দিয়ে একটু চিনি দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। দিলাম, এখানে তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, আমিও বুঝতে পারিনি, তবে এতে কোনো ক্ষতি হয়নি। ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, বাস। তারপরে দিয়ে দিয়েছিলাম মাঝারি সাইজের 3টে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা করে দিয়েছিলাম ওই যে রেডি করা মশলাটা, তার উপরে মশলাটাকে নাড়াচাড়া করে স্বাদ অনুসারে লবণটা আমি মাঝারি চামচের 1.5 চামচ মতন দিয়েছি, মানে মাঝারির থেকে একটু ছোট। তারপর নাড়াচাড়া করে আবার দিলাম 1.5 চামচ মতন হলুদ, তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে মশলাটা ঠিক ততক্ষণ কষালাম যতক্ষণ তেল না ছাড়লো। কষিয়ে এবার ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এখানে, সঙ্গে বাটি ধোয়া একটু জলও দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো এর সঙ্গে দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে মিনিমাম 10 মিনিটের জন্য একদম লো হিটে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকা খুলে এই যে এবার আরও একবার নাড়াচাড়া করে আবার এটা মিনিমাম 5 থেকে 6 মিনিটের জন্য লো হিটে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 থেকে 6 মিনিট পরে নাড়াচাড়া করে নিয়ে এবার যে আলুগুলো মিনিমাম 50% মতন তো সিদ্ধ হয়েই গেছে, এবার এইগুলোকে আমি তুলে নেব। কারণ আলুটা যদি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাহলে গলে যেতে পারে, এর জন্য আলুটা তুলে নিয়ে আরও ভালো করে মাংসটাকে আর কি কষিয়ে নেব। একদম ভালো করে কষাবো যাতে মিনিমাম 70% সিদ্ধ হয়েই যায় কষানোতে। আর সব রান্নায় কিন্তু কষানোর উপরেই স্বাদটা নির্ভর করে। কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম গরম জল, যেহেতু আমি একটু ঝোল করব এর জন্য জলের পরিমাণটা বেশি দিলাম। এবার আপনারা যারা ঝোল খেতে পছন্দ করেন না তারা অল্প দেবেন। আলু দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। ঢাকা খুলে এবার এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। বাস, মিনিমাম ওই 15 মিনিট মতন। এবার নামাবার আগে একটু গরম মশলা বা ধনেপাতা কুচানো দিয়ে নামাতে পারেন। তারপর গরম গরম ভাতে ঠিক এই রকম করে নিয়ে খেতে শুরু করে দিন। তো কেমন লাগলো ভিডিওটা? রেসিপিটা যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো। বাই বাই।